ইয়াটা এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে দেখতে পাবো আমাদের যে মোবাইলের যেই ফাইল আছে এবং ফোল্ডার আছে সবগুলো এখানে শো করবে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে হয়তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকটাই আইডিয়া করতে পারতেছেন। আর হয়তো আপনি টাইটেল এবং থাম্বনেল দেখেই এই ভিডিওতে ক্লিক করেছেন। হ্যাঁ, আমরা আজকে মোবাইল টু কম্পিউটার এবং কম্পিউটার টু মোবাইল ফাইল ট্রান্সফার করা দেখব, আর সেটা হচ্ছে একদম ইজি ওয়েতে। এই ভিডিওতে আমি যে মেথড এবং যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো ইউটিউবে আর বাংলা ভাষায় আমি ধরে নিচ্ছি 95% শিওর যে এটা নিয়ে কোনো ভিডিও নেই, আর যদিও থাকে তাহলে একদম সহজ বাংলায় এবং বিস্তারিত ভিডিও পাবেন না। আর আমার এই ভিডিওটি কতজনের কাছে পৌঁছাবে এবং কতজন দেখতে পারবে এটা আমি নট শিওর, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনার ফেসবুক ওয়াল এবং আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। কম্পিউটারের জন্য আমি কিছু সফটওয়্যার দেখেছি যেগুলো দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ট্রান্সফার করা যায়, আর ট্রান্সফার করার জন্য ইন্টারনেট কানেকশনের একটা সংযোগ দেওয়া লাগে, যেটা হচ্ছে একটা ব্যয়বহুল ব্যাপার। মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কানেকশন লাগবে। তারপরে কিছু মেথড আছে, কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে করা যায়, কিন্তু যে কানেকশনের যে ব্যাপারটা মোবাইল টু কম্পিউটারে, মোবাইল থেকে কম্পিউটারে যে কানেক্ট করার যে ব্যাপারটা, এটা খুবই বিরক্তকর। একটু পর এটা ডিসকানেক্ট হয়ে যায় এবং ফাইল ঠিকঠাকভাবে ট্রান্সফার হয় না। এই ভোগান্তিতে অনেক ভুগেছি। তারপর অবশেষে একটা সফটওয়্যার সন্ধান পেয়েছি যেটা আমি আজকে ফুললি এক্সপ্লেন করব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে মোবাইলে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোর থেকে একটি ফ্রি সফটওয়্যার আপনি ডাউনলোড করে নেবেন, সেটা হচ্ছে ওয়াইফাই এফটিপি সার্ভার। এটাকে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। আমি এই সফটওয়্যারটিকে আমার মোবাইলে ইনস্টল করে নিয়েছি, এটাকে আমি ওপেন করলাম। এখন আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে যদি অ্যালাউ যায় তাহলে অ্যালাউতে ক্লিক করে এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আর কিছুই করতে হবে না, এতটুকুই থাকুক। এখন আমরা চলে যাব পিসি স্ক্রিনে। ওকে, আমরা পিসি স্ক্রিনে চলে আসলাম। এখানে আমার মোবাইলটা আছে দেখতে পাচ্ছেন। প্রথমে আমাদেরকে আমাদের যেই ফাইল ম্যানেজার বা দিস পিসি ওপেন করতে হবে। দিস পিসি ওপেন করার পরে এখান থেকে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটিং করে নিতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা রাইট বাটনে ক্লিক করব মাউসের, এখান থেকে দেখতে পাবো অ্যাডেড এ নেটওয়ার্ক লোকেশন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এমন একটি উইন্ডো ওপেন হবে, এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে চুজ এ কাস্টম নেটওয়ার্ক লোকেশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নেক্সট বাটনটা এনাবেল হবে, নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমাদের অ্যাড্রেসটা লিখতে হবে। অ্যাড্রেসটা হচ্ছে এই অ্যাড্রেসটা ftp:/। ওকে, আমাদের যে মোবাইলের সার্ভার ইউআরএলটা আছে এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট করব এবং এখানে যেভাবে আছে সেভাবেই রেখে আমরা আবারও নেক্সট করব। নেক্সট করার পরে এখানে আমরা এটাকে নাম দিতে পারি একটা, অথবা আমি এবার রেখে দিচ্ছি, নাম আর দিচ্ছি না নতুনভাবে। আমরা নেক্সট করলাম। নেক্সট করার পরে আমরা এখানে ফিনিশ করব। ফিনিশ করার পরেই আমরা দেখতে পাবো যে এটা অটোমেটিকলি কিন্তু চলে আসছে এখানে। আচ্ছা, আমরা এখান থেকে কি করতে পারি, দিস পিসি নতুনভাবে আমি সুন্দরভাবে দেখাচ্ছি। দেখেন, দিস পিসি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন নেটওয়ার্ক লোকেশন নামে এখানে একটি আইকন দেখতে পাবেন এবং নতুনভাবে একটা নেটওয়ার্ক লোকেশন এখানে যুক্ত হবে। তো এটাই হচ্ছে আমাদের ইয়াটা। এখানে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে দেখতে পাবো আমাদের যে মোবাইলের যেই ফাইল আছে এবং ফোল্ডার আছে সবগুলো এখানে শো করবে। তো এটাকে কানেকশন করার জন্য প্রথমে একটু কাজ করতে হবে আমাদের, যেটা হচ্ছে কাজ শুধু একটাই, আমাদের মোবাইলের হটস্পট অন করতে হবে। মোবাইলের হটস্পট অন করতে হবে, যেমনটা আমরা মোবাইলে কিন্তু আমরা যখন শেয়ার করি মোবাইল টু মোবাইল, তখন কিন্তু হটস্পট, ওয়াইফাই, লোকেশন, ব্লুটুথ সবগুলো কিন্তু অন করতে হয়, তাই না? তো এখানে এত কিছু অন করতে হবে না, শুধু হটস্পটটা অন করতে হবে। আর নেট কানেকশন অন করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। তো এখান থেকে আমরা শুধু হটস্পটটা অন করব এবং আমাদের যে কম্পিউটারে দেখতে পাচ্ছেন
আমাদের মোবাইলটা কানেক্ট করে নিব। ঠিক আছে? এতটুকুই কাজ। এখানে আবারও বলছি, মোবাইলের নেটওয়ার্ক মানে এমবি বা ডেটার কোনো প্রয়োজন হবে না। শুধু মোবাইল থেকে কম্পিউটারে একটা কানেক্ট করার যে ব্যাপারটা আছে, হটস্পট দিয়ে ওয়াইফাইয়ের মাধ্যমে এটা এখানে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার পরেই আমরা মোবাইলের সার্ভারটা এখানে যেভাবে দেখাইলাম, রাইট ক্লিক করব, এখান থেকে যেভাবে দেখাইলাম আর কি, এভাবে যখন কানেক্ট করব তখনই এখানে নতুন একটি অ্যাড্রেস চলে আসবে। ঠিক আছে? নতুন একটা ফাইলের মতো চলে আসবে আর কি এখানে। যখন এখানে আমরা অন্যান্য ফাইলগুলো যেভাবে আমরা দেখেন এখান থেকে যে ফাইলগুলো আমরা দেখতে পারি, ঠিক সেমভাবে আমরা আমাদের মোবাইলের ফাইলগুলো এখানে আমরা দেখতে পাবো। দেখেন, আমি যদি আমার মোবাইলে যে ফাইল আছে, আমি যদি মোবাইলের ফাইল ওপেন করি, দেখতে পাচ্ছেন মোবাইলে যে ফাইলগুলো আছে, এখানে আমার মোবাইল যে ফাইলগুলো আছে আমাদের কম্পিউটারে কিন্তু সেম ফাইল। ঠিক আছে? সেম সবগুলো ফাইল, এই যে সবগুলো ফাইল আমরা যদি এখানে মোবাইল থেকে ওপেন করি তাহলে দেখতে পাবেন মোবাইলে যে ফাইলগুলো, যে ওয়াচগুলো আছে ভিডিও, এখানেও সেগুলোই আছে। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে খুব ইজিতে এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে ফাইল ট্রান্সফার করতে পারি। যেমন দেখেন, আমরা যদি কোনো একটা ফাইল মোবাইলে এনে দেই, এখান থেকে মনে করেন আমরা একটা পিকচার, এই যে এই পিকচারটা এখান থেকে আমরা কপি করলাম, কপি, এবং যে এখানে মোবাইলে মনে করেন আমরা নতুন একটা মোবাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করি, টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারটা কই গেল? এই যে ফোল্ডার টেস্ট। তো এই ফোল্ডারের ভিতরে আমরা এখানে করব। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে কিন্তু এখানে এই যে টেস্ট নামে ফোল্ডারটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা মনে করেন এই পিকচারটা তো আমরা কপি করলাম, তাই না? কপি, আমরা এখানে যদি এনে পেস্ট করি তাহলে দেখবেন এখানে পেস্ট হয়েছে। এবং আমরা যদি এখানে একটু রিলোড করি, এই যে রিলোড করলাম, দেখেন মোবাইলে কিন্তু পিকচারটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? একদম ইজি, মানে আমাদের কম্পিউটারের পেনড্রাইভ থেকে কম্পিউটারে যেভাবে, বা কম্পিউটার থেকেই এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে যেভাবে আমাদের ফাইলগুলোকে কপি পেস্ট করতে পারি, সেইমভাবে আমরা এখানেও মোবাইল থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইলে একদম ইজিভাবে ট্রান্সফার করতে পারবো। আমার মনে হয় না এর থেকে ইজি ওয়ে আর আছে। এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বেস্ট ওয়ে মনে হয় কম্পিউটার থেকে মোবাইলে ট্রান্সফার করার জন্য। আমি অনেক দিন যাবৎ এই প্রক্রিয়াটা ফলো করে আসতেছি। আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো মনে করেন এবার আমরা মোবাইল থেকে কোনো কিছু একটা কম্পিউটারে নিব। এখান থেকে মনে করেন একটা অ্যাপস নিতেছি, অথবা এখান থেকে কি নেওয়া যায়? এখান থেকে একটা ফটোই নেই। ওকে, আমরা এই ফটোটাকে এখান থেকে মনে করেন কপি করলাম। কপি করে আমাদের এই যে ইয়াতে আমাদের কম্পিউটারে এনে পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন খুবই ফাস্ট এবং সুন্দরভাবে কিন্তু ফটোটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে মোবাইল থেকে কম্পিউটারে। এবং একটু আগে আমরা দেখলাম এই যে এই ফটোটা কীভাবে কম্পিউটার থেকে মোবাইলে নিয়ে আসছি আমরা। ওয়াইফাই এফটিপি যে সফটওয়্যারটা বা যে অ্যাপসটা আছে, এটাতে আমরা একটু সেটিং করে নিতে পারি। সেটিং বলতে এখানে তেমন কিছু করতে হবে না, জাস্ট আপনার মোবাইলে যদি মেমোরি কার্ড লাগানো থাকে, আমার মোবাইলে কোনো মেমোরি কার্ড ব্যবহার করতেছি না, যার জন্য কিন্তু সরাসরি আমরা আমাদের মোবাইলের যেই ইয়াটা আছে এটা কিন্তু আমরা অ্যাক্সেস নিয়ে নিয়েছি, তাই না? এই যে আমরা কিন্তু মোবাইলের ফোল্ডারগুলো কিন্তু মোবাইলের যে ডিফল্ট যে মেমোরি কার্ড আছে সেট মেমোরিতে, ওগুলো কিন্তু আমরা অ্যাক্সেস নিতে পারছি। কিন্তু আপনার মোবাইলের যদি মেমোরি থাকে, মেমোরিটা কিন্তু সরাসরি এখানে সবগুলো ফোল্ডার কিন্তু শো হবে না। তো এটার জন্য আমরা
এই যে মোবাইল থেকে আমাদের সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এই যে সেটিংসে যাওয়ার পরে আমরা নিচ থেকে আমরা দেখতে পাবো রুট ফোল্ডার নামে একটা অপশন আছে। যে রুট ফোল্ডারে আমরা ক্লিক করব। রুট ফোল্ডারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল মেমোরি। এখানে কিন্তু এটা টিক মার্ক দেওয়া আছে। যদি আপনার মোবাইলে, আমার এই মুহূর্তে মোবাইলে কোনো মেমোরি কার্ড লাগানো নাই, যদি আপনার মোবাইলে মেমোরি কার্ড লাগানো থাকে তাহলে এখানে একটা অপশন থাকবে এক্সটার্নাল মেমোরি বা এরকম মেমোরি কোনো কিছু একটা লেখা থাকবে, যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেমোরিতে ক্লিক করার একটা অপশন আপনি পাবেনই। তো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ওকে করবেন। তাইলে কিন্তু কাজ শেষ। তাহলে কিন্তু দেখতে পাবেন আপনার মেমোরির যেই ফোল্ডার এবং ফাইলগুলো আছে সেগুলো খুব ইজিতে আপনার কম্পিউটারে কানেক্ট করতে পারতেছেন বা কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। হোপফুলি আপনার এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং মনে হবে এবং আশা করি আপনি অনেক নতুন কোনো কিছু শিখতে পারছেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।